জাপানের বিমানবন্দরে এসএসডব্লিউ এভিয়েশন গ্রাউন্ড হ্যান্ডলিং যে সেক্টরটা আছে, আসলে এটার কাজটা কি, এই চাকরিতে বেতন কত পাওয়া যায়, আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। এবং এই এসএসডব্লিউ ওয়ানে যারা গ্রাউন্ড হ্যান্ডলিং বা বিমানবন্দরে প্রবেশ করেন জবে, সেক্ষেত্রে তাদের জন্য একটা সুখবর আছে, খুবই বিশাল বড় একটা সুখবর আছে। এটা নতুন একটা নিয়ম করছে। তো চলুন আমরা সেই বিষয়ে আজকে জানব। যেহেতু আমি টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জব করি, সেক্ষেত্রে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কী কাজ করা হয় এবং এর বেতন কত হয় এবং বোনাস কীরকম আছে, নাইট ডিউটি করতে হয় নাকি মর্নিং ডিউটি করতে হয়, সমস্ত কিছু নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি সুমন, জাপান থেকে 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমত বলি, যেহেতু জাপানে অনেক বিমানবন্দরে বিমান বাড়াইছে, সেক্ষেত্রে কিন্তু কর্মীর অনেক সংকট পড়ছে। সেজন্যই কিন্তু যারা গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে কাজে ঢুকবেন বিমানবন্দরে, সেক্ষেত্রে তাদের বিশাল বড় একটা সুযোগ আছে। এই সুযোগটা আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। একটা এয়ারপোর্টে জব করা মানে তো বুঝেনি আপনি অনেক কিছু। তো সেক্ষেত্রে আমরা আজকে সব বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করব। যারা যারা বিদেশ থেকে বা বাংলাদেশ থেকে, মানে এসএসডব্লিউ এভিয়েশন যে গ্রাউন্ড হ্যান্ডলিং সেক্টরটা আছে, এটা কিন্তু অনেক দেশ থেকে বা বাংলাদেশ থেকেও এখন বর্তমানে আসা যায় না। এটা কিভাবে আসবেন? যারা জাপানে আছেন অলরেডি, যারা জাপানে আসতেছেন বা আসবেন, সেক্ষেত্রে তারা কিন্তু যে কোনো একটা কোম্পানিতে এসে এইখানে কিন্তু কোম্পানি চেঞ্জ করার পরে কিন্তু এসএসডব্লিউ এভিয়েশন যে গ্রাউন্ড হ্যান্ডলিং জবটা আছে, সেটা আপনারা করতে পারবেন। এবং একবার যদি ঢুকতে পারেন গ্রাউন্ড হ্যান্ডলিং জবে, সেক্ষেত্রে আপনার ভালো লাইফ আছে। এটা কিভাবে লাইফটা হবে সেই বিষয়ে আমরা পরে বলবো। প্রথমত বলি যে কাদের জন্য এই জবটা এখন বর্তমানে পাওয়ারফুল। যারা জাপানে অলরেডি আছে তাদের জন্য, কারণ বাংলাদেশ থেকে কিন্তু আসা যায় না সরাসরি। কারণ বাংলাদেশ থেকে 3টা সেক্টর খোলা আছে। একটা হচ্ছে এগ্রিকালচার, কনস্ট্রাকশন, আর হইতেছে খাইগো, যেটা নার্সিং বলেন। তো বাংলাদেশের মানুষ যদি ভালো কাজ দেখাইতে পারতো, তাহলে কিন্তু শুধু এই 3টা সেক্টর থাকতো না, আরও অনেক সেক্টর থাকতো। বাংলাদেশের মানুষ মানে যারা স্টুডেন্ট আছে, তারা ভালো করে ভাষা শিখতে পারে না। তাদের এই একটা সমস্যা। খালি টাকা করে, কত টাকা বেতন, কেমন সুযোগ সুবিধে, ভালো কি না, খালি এগুলো চিন্তা করে একটা যদি দেশে আসবে, ভালো করে ভাষা শিখতে চায় না। এই জন্য তাদেরকে অনেক পিছিয়ে রাখছে। যাই হোক, 3টা সেক্টর যেহেতু খোলা আছে, জাপানে আসার মতো সুযোগ আছে, সেক্ষেত্রে আপনারা জাপানে আসবেন। হ্যাঁ, এখানে আইসে গ্রাউন্ড হ্যান্ডলিং জবটা আপনার সবথেকে ফার্স্টে রাখবেন এই চয়েসটা, যে আমি গ্রাউন্ড হ্যান্ডলিং জবে ঢুকবো এবং ভালো একটা লাইফ আছে। ভালো লাইফটা কি? যেহেতু গ্রাউন্ড হ্যান্ডলিং জব করবেন আপনারা, সেক্ষেত্রে পরে লাইফটা বলি, আগে কাজটা বলি যে কাজটা কি। দেখেন, আমরা বা আপনারা যেহেতু ফ্লাইট করে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে জাপানে আসি বা এখান থেকে যাই, সেক্ষেত্রে বিমানের যে মেন কাজগুলা, আমাদের ব্যাগ যেগুলো আছে, লাগেজ আছে, এগুলো কি বিমানের ভিতরে ওঠানো, তারপরে বিমান আসলে বিমান থেকে নামানো, তারপরে মনে করেন বিমানের যে সিটগুলো আমরা বসি, এখানে মনে করেন যে আমরা তো বসি, আসার সময় সেদা বেদা করে আসি, মানে ভালোভাবে থাকে না, এগুলা কিন্তু ঠিক করা, এগুলো পরিষ্কার করা, ভিতরে সিটগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করা, কোনো কিছু ময়লা টয়লা থাকলে পরিষ্কার করা, এবং ব্যাগগুলা উঠানো নামানো। তারপরে কার্গো সাইট আছে, যেগুলো মাল পার্সেল দেওয়া হয়, কার্গো সাইট। তো সেই সাইটগুলো অনেক বেশি, কারণ কার্গো সাইট বুঝেনি তো, একটা দেশে মাল পাঠাবে, সেইগুলা উঠানামা। তো এইগুলাই হইতেছে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জব। এবং বিমানকে পুশ করা, মানে পুশ মানে কি, বেগে নেওয়া, সামনে নিয়ে আসা, হ্যাঁ, লাইন চিনিয়ে দেওয়া। তো এইভাবেই আর কি, এগুলো গ্রাউন্ড হ্যান্ডলিং জবের মধ্যে সব। মানে আপনি বিমানবন্দরের যদি কিং থাকে, একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছে তারাই হচ্ছে মানে লুকায়িতভাবে কিং। বিমানবন্দরের কিং হচ্ছে তারা। কারণ একটা বিমান যখন আসে, তারা কিন্তু সমস্ত কিছুই, গ্রাউন্ড হ্যান্ডলিং যারা জব করে, সমস্ত কিছুই প্রসেস কিন্তু তাদের হাত দিয়েই হয়। কারণ
বিমানটা আসার পরে ব্যাগ লাগেজ নামানো সব কিছু মনে করেন মানুষজন বাইরে হলে পরিষ্কার করে আবার রাখা, পরবর্তী যে কাস্টমারগুলো আছে সেগুলো উঠে যায় যে একদম পরিষ্কার সব কিছু যে গুছানো থাকে, এগুলাই গ্রাউন্ড হ্যান্ডেলিং জব এর মধ্যেই পড়ে। তো সেই বিষয়গুলো যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনাদের জাপানে আসার পরে, যেহেতু বাংলাদেশ থেকে খোলা নাই, তাহলে জাপানে আসার পরে আপনার প্রথম বেস্ট চয়েস 1 নাম্বার চয়েসে রাখবেন গ্রাউন্ড হ্যান্ডেলিং জব। আর এই জবটা কিভাবে পাবেন? তো সেক্ষেত্রে যারা এই জবটা করতে চান, যারা জাপানে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ এই জবটা যদি একবার করতে পারেন আপনার লাইফটা সেটেল। কেন লাইফটা সেটেল চলুন আমরা জানি। দেখেন এই 3-4 মাস আগেও কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিং যে জবটা ছিল সেটা কিন্তু শুধু SSW1 পর্যন্তই ছিল, মানে 5টা বছর কাজ করতে পারবেন, পরে আর করতে পারবেন না। কিন্তু যেহেতু জাপানে বিভিন্ন বিমানবন্দরে অনেক বিমানের কি চাহিদা ছিল, বিমান বাড়াইছে, সেক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিং যে কর্মীরা তারা কিন্তু সংকটে পড়ছে। এজন্য SSW2 সেক্টরটা ওপেন করে দিছে। মানে আপনি SSW1 যদি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে ঢুকেন তাহলে SSW2 ঢুকা যাবে, কিন্তু আপনি 1-এ ঢুকে SSW2ও করতে পারেন। যখন আপনি ওইখানে একটা সিনিয়র হবেন বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে, আপনার উপর অনেক দায়িত্ব থাকবে এবং ভাষা কী লাগে, N4 লাগে, হ্যাঁ। আর মনে করেন যে গ্রাউন্ড হ্যান্ডেলিং যে জবে ঢুকবেন সেটার একটা স্কিল টেস্ট পাস লাগবে, সেটা জাপানে এসে আপনি পরীক্ষা দিলেই পাস করতে পারবেন, এত কঠিন না, সোজা আছে। তো সেক্ষেত্রে যাদের স্বপ্ন যে গ্রাউন্ড হ্যান্ডেলিং জব করবেন, আমি বলবো যদি মনে করেন জাপানে আইসা যদি ভালো একটা কাজে থাকতে চান, সেক্ষেত্রে আমি বলবো কনস্ট্রাকশন বলেন, ফ্যাক্টরি বলেন, যাই বলেন, আমি বলবো গ্রাউন্ড হ্যান্ডেলিং যে জবটা আছে এদের প্রতি সবাই আকৃষ্ট। কারণ এইখানে কিন্তু জাপানে SSW যে 16টা ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরিতে কিন্তু SSW2 নাই। তো সেক্ষেত্রে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যেহেতু SSW2 এর একটা অপশন খুলে দিছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভাগ্য অনেক মানে ভালো হবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আসতে পারেন। তো চলুন আমরা এখন কাজটা বুঝলাম, এখন আমরা সুযোগটাও বুঝলাম যে SSW2 আছে, এখানে ভালো একটা লাইফ আছে, হ্যাঁ। SSW1-এ আসার পরে এখানে কি ভালোভাবে কি ফ্যামিলি নিয়েও আসার একটা সুযোগ আছে, SSW2 হইলে লং টাইম থাকার মতো একটা প্রসেস আছে। তো সেক্ষেত্রে ভালো টাকা ইনকামও করতে পারবেন। চলুন আমরা জানি যে এই কাজের বেতনটা কীরকম। দেখেন আমি আসলে বাস্তবসম্মত কথা বলি, তো আমি লেখে কোনোটা করি না, তো সেই জন্য আমার কিন্তু কথাবার্তা একটু উল্টাপাল্টা হইতে পারে। যেমন যারা স্ক্রিপ্ট লেখে ভিডিও তৈরি করে তাদের কিন্তু অন্য সিস্টেম সুন্দর হইতে পারে, আমার ভিডিওটা সেরাবেরা হইতে পারে, এইভাবে মাইনে নিয়েন। কারণ আমি তো ডাইরেক্ট বাস্তবসম্মত তথ্য যেটা আমার অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করতেছি। যাই হোক, তো এটা আপনারা ওইভাবে নেবেন। কারণ অনেকেই আমাকে বলছে যে ChatGPT দেখে ভিডিও বানা, তারপরে মনে করেন মুখস্থ করে করতে পারে না, ভুল হয়। আরে ভাই এগুলো না, আমি জাপানে 8 বছর ধরে আছি, আমার অভিজ্ঞতা অনুযায়ী যা আছে সেটাই আমি বলতে চেষ্টা করি। কে কী বললো না বললো এগুলো এখন দেখার সময় নাই। তো সেক্ষেত্রে তাদের এখন গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বেতনটা আমরা জানবো। দেখেন গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বেতনটা হাই। কেন হাই আমি আরেকটু এটাও বিস্তারিত বলি। গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের বেতন মানে আপনি যদি চাকরিতে ঢুকেন সর্বনিম্ন 30 মান, মানে গ্রাউন্ড হ্যান্ডেলিং জবে ঢোকার পরপরই আপনি 30 মান করে বেতন পাবে, বাংলাদেশের টাকায় প্রায় 2.5 লক্ষ টাকার উপরে, মানে প্রথম অবস্থায়। কারণ সেখানে আপনার এত সহজ কাজ না, এই কাজটা একটু কঠিন আছে। কিছু সময় 35 কেজি 40 কেজি ব্যাগ ডাঙার লাগবো, মানে ডাইঙ্গায় টলির মধ্যে ইয়ের মধ্যে রাখা লাগবো, সিঁড়ির মধ্যে তা উপরে নিয়ে যাবো আর সুত করে, হ্যাঁ ওগুলোর মধ্যে রাখা লাগে, ডাঙ্গায় রাখা লাগে, ডাঙ্গায় তুলা অন্য জায়গায় থোয়া লাগে। তো এইভাবে কিছু সময় করতে হয়। তারপরে বৃষ্টি হইলেও কাজ হয়, কারণ বিমান তো বৃষ্টি আর রোদ নাই আর বরফ নাই, সব সময় চলে। সেক্ষেত্রে এটা মানে নিয়ে লাগবে আপনার 8 ঘন্টার ডিউটি, 8 ঘন্টায় ডিউটি করা লাগবে। এবং এখানে আরেকটা বিষয় আছে যে মনে করেন যে আপনি যখন মানে গ্রাউন্ড হ্যান্ডেলিং জবটা আসলে বেশিরভাগই নাইট মানে বেশি হয়, যারা শিফট অনুযায়ী মানে প্রতি সপ্তাহে চেঞ্জ হয়, যা আজ এই সপ্তাহ আপনি নাইট ডিউটি করলেন, পরের সপ্তাহ মর্নিং ডিউটি করবেন, এইভাবেই চেঞ্জ হয়। কারণ একটা না নাইট কারোরে দেয় না, একটা না আবার মর্নিং কারোরে দেয় না, চেঞ্জ করে হয়। তো সেক্ষেত্রে
আপনারা যখন নাইট ডিউটিটা করবেন 30 মান তো বেতন থাকবেই, যখন নাইট ডিউটিটা করবেন তখন দেখবেন যে এই বেতনটা 40 মান এসে পড়ছে। কারণ 4 সপ্তাহ কাজ মাসে, তো 2 সপ্তাহ যদি নাইট করেন এখানে আপনি 40 মান 45 মান বা 35 মান এর উপরে বেতন পাবেন। তো সেক্ষেত্রে ভালো কিন্তু বেতন, এবং সেখানে সুযোগ সুবিধা আছে, যেহেতু এয়ারপোর্টে জব করবেন অনেক সুযোগ সুবিধা আছে। সেগুলো আমি না বলি, কারণ ওগুলো বললে একটু বেশি হয়ে যাবে। আপনারা আসবেন, তো অনেকে এই সুযোগ সুবিধা যদি না পান পরে বলবেন ভাই আপনি বলছিলেন পাইলাম না, মিথ্যা বললেন। তো সেক্ষেত্রে আমি এটা বলবো না, যার রিজিক বা ভাগ্য আছে তারা এই সুযোগ সুবিধাটা পাবে। তো যাই হোক, আপনারা তো বুঝতে পারলেন যে কাজটা কি, হ্যাঁ, তারপরে বেতন কত এবং এটার ভবিষ্যৎটা কী। তো বিষয়টা হলো এটার ভবিষ্যৎ আছে, ভালো বেতনও আছে এবং এই কাজটা অনেক ভালো। একটু কষ্টের হলেও এই কাজটা মানানসই। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে আমি এয়ারপোর্টে গ্রাউন্ড হ্যান্ডেলিং জব করি, একটা গর্ব করার মতো একটা চাকরি। তো যারাই জাপানে আছেন বা আসবেন বা আসতে চাচ্ছেন জাপানে, সেক্ষেত্রে আপনারা এই গ্রাউন্ড হ্যান্ডেলিং জবটা যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার লাইফটা ভালোভাবে কি মজবুত করে এখানে জাপানে টিকে থাকতে পারবেন। কারণ জাপানে গ্রাউন্ড হ্যান্ডেলিং জব হয়তো আরও বাড়াবে, যত মানুষ বাড়বে পৃথিবীর মধ্যে বিমান আরও বাড়াবে, তখন আরও চাহিদা হবে। যখন আপনি SSW2 এ যাবেন গ্রাউন্ড হ্যান্ডেলিং জবে, তখন আপনি সিনিয়র হয়ে যাবেন। সেক্ষেত্রে আস্তে আস্তে যখন আরও কাম শিখবেন, আস্তে আস্তে আরও মনে করেন প্রফেশনাল লেভেলে যখন পৌঁছাবেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা কি লাইফ জাপানে সেটেল করতে পারবেন। তো আপনারা ভিডিওটা দেখে কি শিখলেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা মনে করেন যে কিছু বুঝতেছেন না, যে গ্রাউন্ড হ্যান্ডেলিং জব আরও বিস্তারিত শুনতে চান, তো অনেক কথাই বলছি, যদি এর মধ্যেও কারোর প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন জাপান সম্পর্কে বা জাপান আসতে চান, বেতন, বোনাস, ও আরেকটা কথা, বোনাসের কথা বলি, বোনাসের কথাটা বলি নাই। তো দেখেন জাপানে বিমানবন্দরে SSW যে সেক্টরটা আছে, বোনাসটা এটা দেওয়াই লাগবে। কারণ এই সেক্টরে SSW2 আসলে এখানে যদি আপনি বোনাস না দেয় তাহলে হয় না। বোনাস থাকে SSW2 এর ভিতরে, অনেক কোম্পানি দেয় না, কিন্তু এই কোম্পানিগুলো খারাপ। তো বিমানবন্দর সরকারি প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে আপনারা মনে করেন ওইখানে জব করলে আপনার বোনাস নির্ধারিত থাকবে, সর্বনিম্ন 20 মান থাকবে। মানে প্রথম অবস্থায় যদি 20 মান 40 মান এক বছরে পান, আরও যদি বেতন মনে করেন 30 মান, তো বেতন আরও তো বেশি পাবেন, কারণ সবসময় ওইখানে বন্ধ নাই। হ্যাঁ, খালি শনি রবি বন্ধ থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা আরও বেশি বেতন পাবেন। শনিবারে যখন কাজ দিবে তখন আরও বেতন বেশি পাবেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ মানে জাপানে আসার পর গ্রাউন্ড হ্যান্ডেলিং জবটার মধ্যে ঢোকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই, বাংলাদেশে যারা আছেন। কারণ আমরা চাই বাংলাদেশের মানুষ এয়ারপোর্টে জব করুক, আস্তে আস্তে আরও সংখ্যা হোক। আপনি জব যদি অনেকেই করতেছেন, বাংলাদেশের মানুষ গ্রাউন্ড হ্যান্ডেলিং জব করতেছেন। এক রাশেদ ভাই আছে, হ্যাঁ, ওনার সাথে আমার ভালো সম্পর্ক, উনিও জব করতেছেন, মাঝে মাঝে দেখা হয়, হ্যাঁ, এয়ারপোর্টে দেখা হয় মাঝে মাঝে। তো উনিও জব করতেছেন, ভালোই করতেছেন। তো ইনশাল্লাহ ওনার কাছ থেকে অনেক তথ্য নিয়েছি, তো সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন। তো জাপান সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়েলকাম টু জাপান।